নবী মুসার জন্য রাস্তা করে দিয়েছেন। সবাই চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হে মুহতারাম দোস্ত আজিজ, নবী মুসার জন্য সমুদ্র যখন রাস্তা করে দিয়েছে, এইবার নবী মুসা তিনার সাথী সঙ্গীদেরকে নিয়ে সমুদ্র পার করতে লাগলেন। নবী মুসা যখন তিনার সাথী সঙ্গীদেরকে নিয়ে সমুদ্র পার করতেছেন, সমুদ্রের মধ্যবর্তী স্থানে পৌঁছে গেছেন, সেই সময় দেখলেন ফেরাউন যে রাস্তা হয়ে গেছে, তাহলে আমরাও তিনার পিছু করি, ধাওয়া করি। ফেরাউন এই চিন্তা করে তিনার সাথী সঙ্গীদেরকে নিয়ে মুসা আলাইহিস সালামের পিছনে ছুটলেন। এইবার যখন ফেরাউন সমুদ্রের মাঝখানে পৌঁছে গেছে, আল্লাহর নবী মুসা তিনার সাথী সঙ্গীদেরকে নিয়ে সমুদ্র পার করে গেছেন। বলি সুবহানাল্লাহ। এর মুহতারাম দোস্ত আজিজ, খেয়াল করি মুসা আলাইহিস সালাম যখন পার হয়ে গেলেন, তখন ফেরাউন সমুদ্রের একেবারে মাঝামাঝি জায়গার মধ্যে। এইবার যখন ফেরাউন সমুদ্রের মাঝামাঝি জায়গার মধ্যে, তখন আল্লাহ তাআলা পানিকে অর্ডার করলেন, আদেশ করলেন, হে পানি মিলিত হয়ে যাও। এই আদেশ করার সঙ্গে সঙ্গে পানি যখন মিলিত হয়ে যায়, ফেরাউন হাবুডুবু খাইতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালাম চুমুনি দিতে লাগলেন। ওই সময় ফেরাউন বলে, কি বলে আপনারা কেউ বলতে পারবেন? বন্ধুরা আমার খেয়াল করেন, ওই যে ফেরাউন যখন সমুদ্রের মাঝখানে জিবরাইল আলাইহিস সালাম চুমুনি দিতে লাগলেন, রূহ বের হবে অবস্থা হয়ে গেছে, জান বের হয়ে যাবে, মৃত্যু হতে যাবে। ওই সময় ফেরাউন বলতেছেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। ফেরাউন রূহ বের হয়ে যাবে, মৃত্যু ঘটে যাবে, এমন সময় তওবা করে বলেন। ফেরাউন তওবা করতেছে, নবীজি মুসা তিনার কওম যে আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, যে আল্লাহকে এক বলে মেনেছে, আমি ফেরাউন তওবা করে সেই আল্লাহকে এক বলে মেনে নিলাম এবং মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। ফেরাউন তওবা করলেন, কিন্তু আমার আল্লাহ তার তওবা কবুল করেন নাই। রব বলেন, আল আন ওয়াকাদ আশাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। হে ফেরাউন, সারা জিন্দেগি আমার নবী মুসাকে তুমি কষ্ট দিয়েছো, আজকে যখন তোমার রূহ বের হয়ে যাবে, সেই সময় তুমি তওবা করো, তোমার তওবা গ্রহণ করা হবে না। এই জন্যই মেরে মুহতারাম দোস্ত আজিজ, মৃত্যু যখন হাজির হয়ে যায়, মালাকুল মউত ফেরেশতা হাজির হয়ে গেছে, ওই সময় যদি মসজিদ থেকে ইমামকে ভাড়া করে এনে তওবা করেন, কোনো লাভ, কথা বলি, কোনো লাভ হবে না। এই জন্য আপনাদের নিকট রিকোয়েস্ট, সেই সময় আসার পূর্বে আপনি তওবা করে ফিরে আসেন, আপনার দুনিয়া এবং আখিরাত উভয়ই কামিয়াব হয়ে যাবে, উভয় সফল হইতে পারবেন। অন্যথায় এমন সময় ফেরাউনের মতো অবস্থা যদি হয়ে যায়, কিয়ামত পর্যন্ত কোনো লাভ হবে না, আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন, সেই জাহান্নাম থেকে আর বের হতে পারবেন না। রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, আপনি যান কোরআন কারীম স্টাডি করেন। কোরআন কারীমের 21 নম্বর পারা সূরা আলিফ লাম মিম আস-সাজদা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুন নার। যেই মানুষগুলো গুনাহ করবে, গুনাহ করে মালিকের সঙ্গে মুলাকাত করবে, অর্থাৎ গুনাহকৃত জিন্দেগি নিয়ে মালিকের দরবারে হাজির হয়ে যাবে, রব্বুল আলামিন বলেন ফামাওয়াহুন নার, ওই মানুষগুলোর ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম। ও নবীর উম্মতের দল, এইবার ওই জাহান্নাম থেকে জাহান্নামী বের হতে চাইবে, রব্বুল আলামিন বলেন, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নাম থেকে জাহান্নামীরা যখন বের হতে চাইবে, তাদেরকে আবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা। যে মানুষগুলো দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার আয়াতকে অস্বীকার করবে, ওই মানুষগুলোকে আমি আল্লাহ অতি শীঘ্রই জাহান্নামে নিক্ষেপ করে দিব। যেমন জাহান্নাম কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম
جلودا غيرها ليذوقوا العذاب রব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের মধ্যে জাহান্নামীকে দেওয়ার পর জাহান্নামীদের চামড়া যখন আগুনে পুড়ে ছাই হয়ে যাবে রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই জাহান্নামীদেরকে কষ্ট দেওয়ার জন্য তাদের চামড়াকে আবার নতুন করে লাগিয়ে দেব। ও নবীর উম্মতের দল, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার ঈমান বিশুদ্ধ করা লাগবে, আপনার ঈমান পরিষ্কার হইতে লাগবে, আল্লাহ তাআলার পরিচয় আপনার জানা থাকা লাগবে, রাসূলের পরিচয় জানা থাকা লাগবে। অন্যথায় সেই দিন নিঃশ্বাস বের হয়ে যাওয়ার পর কোনো লাভ হবে না। একটা ঢেল যদি কেউ হাত থেকে ছুঁড়ে মারে অর্থাৎ নিক্ষেপ করে, সেই ঢেল ধরার মতো ক্ষমতা থাকে? হাত থেকে বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পর ধরার মতো শক্তি থাকে? এই জন্যই মেরে মাহতারাম আজিজ, আপনার শ্বাস বের হয়ে যাওয়ার পূর্বেই আপনাকে সংশোধন হওয়া লাগবে এবং জান্নাতে যাওয়ার রাস্তা অবলম্বন করা লাগবে। অন্যথায় শ্বাস বের হয়ে যাওয়ার পর আর কোনো রাস্তা থাকবে না। আমার সময় শেষের দিকে, একেবারে শেষ হয়ে গেছে, আলোচনার বিষয় শেষ করতে পারলাম না। দোয়া রাখবেন আল্লাহ তাআলা যেন কোনোদিন কোনো সময় আবার আপনাদের সম্মুখে বলার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। এবং আমার জন্য সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন দ্বীনের রাস্তায় কবুল করেন, দ্বীনের দায়ী হিসাবে কবুল করেন। সকলেই বলি আমিন। আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন হিদায়াতের উপরে অটল রাখেন। সকলেই বলি আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের জিন্দেগীর যাবতীয় গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দেয়। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।